नमस्कार बंधुरा आमार चैनेले नतून एकटी पर्वे तोमादेर सबाइके स्वागत। आज निये एसेछि तोमादेर जोन्नो सम्पूर्ण निरामिष एकटी रेसिपि जेटा तोमरा पुजो अर्चार दिने अथवा निरामिष दिने बाड़ीते तैरी करते पारो। रेसिपिटी तैरी करार जोन्नो ओभेने कड़ाई बसिए परिमाण मतो तेल दिए निচ্ছি। तेल गरम होले एर मধ্যে আমি एके एके सब्जिगुलो भाजते शुरू करेছি। प्रथमेই भेजे निচ্ছি उচ্ছে। उচ্ছে लाल करे भेजे আমি একটা পাত্রে তুলে নেব। एरपर आमी सेई तेलेर मध्येई भेजे निচ্ছি पटल। पटलगुलो हालका लाल हवा पर्यन्त आमी भाजते थाकबो। और जखन हालका लाल कालार एसे जाबे पटलेर गाये सेई समय आमी पटलटाও একটা पात्रे तुले नेब। এইভাবে আমি একের পর এক সব সবজিগুলো ভালোভাবে তেলে ভেজে নেব। আর খুব বেশি লাল করার প্রয়োজন নেই। হালকা লাল কালার আসলে সব সবজির গায়ে আমি একে একে সব সবজি পরপর এর মধ্যে অ্যাড করতে থাকবো। এরপরে আমি নিয়ে নিয়েছি আলুর পরে পেঁপে। সব সবজি মোটামুটি 2-3 সেকেন্ড করে ভেজে নিতে হবে। যখন আলু আর পেঁপে ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁকরোল। এবার দিয়ে দিচ্ছি মূলো। এটাও আমি 2-3 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বরবটি। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি বেগুন। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো। গরমকালে যে কোনো সবজি দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করতে খুবই ভালো লাগে আর খেতেও সেরকম সুস্বাদু হয়। এই রকম সুন্দর সুন্দর আরও অনেক রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও যে কেমন লাগছে। দেখো বন্ধুরা এরই মধ্যে সবজিগুলো অনেকটা বাদামি কালার হয়ে গেছে। এই সময় আমি সব সবজি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যেই আমি কাঁচা ছোলা ও কাঁচা বাদাম যেটা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মতো কাঁচা ছোলা ও বাদাম ভেজে নিয়ে তারপরে আমি একটা পাত্রে বাদাম ও ছোলা তুলে নিচ্ছি। কড়াইতে তেল অনেকটা কমে যাওয়ায় আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নিলাম। এরপরে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি মেথি, শুকনো লঙ্কা, গোটা জিরে ও তেজপাতা। ফোড়ন দেওয়ার পরে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর দেখে বুঝবে যে ফোড়নটা হয়ে গেছে ভালো করে ভাজা, সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা ও কাঁচা লঙ্কা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কুমড়ো শাক। 2-3 সেকেন্ড নাড়াচাড়া করলে দেখবে যে কুমড়ো শাকটা অনেকটা মজে গেছে। আর তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো। এবার সব সবজি আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো,
এবার আমি সব মশলার সঙ্গে সবজি ভালো করে মিশিয়ে নেব। দেখবে যখন মশলার কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু লাবড়া বেশ মাখা মাখা হয় সেই জন্য পরিমাণ অনুযায়ী জল দেবে, যতটাই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দরকার। জল দেওয়ার পরে ভালো করে সবজি নাড়িয়ে চাড়িয়ে যখন জল ফুটে উঠবে সেই সময় আমি 10-15 মিনিটের জন্য ভালো করে ঢেকে দেব। আর হ্যাঁ, লাবড়ার তরকারি কিন্তু একটু মাখো মাখো হয়, সেই জন্য সবজিগুলো ভালো করে সেদ্ধ হওয়া প্রয়োজন। সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখবে, কারণ সবজি যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে যেন তরকারিটা কেমন ছাড়া ছাড়া লাগে। সেই জন্য এটাকে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। 10-15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দিয়ে ভালো করে একবার সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর দেখে বুঝতেই পারছো সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাও একটা জল জল ভাব থাকায় আমি আরও কিছুক্ষণের জন্য হতে দেব। কিন্তু তার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী চিনি ও 1 চামচ ঘি। এবার এই সব উপকরণ দেওয়ার পরে ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা, সবজিটা বেশ মাখো মাখো হয়ে এসছে। এই পর্যায়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে এটাকে পরিবেশন করছি। লাবড়ার রেসিপি একদম রেডি পরিবেশনের জন্য। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে।